হাবিলন এই ভিডিও তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকুলেটর সেটে হিস্ট্রি মাইনরের সাজেশন দিয়ে দিচ্ছি। যাদের এমডিসি আছে বা যাদের অনার্স আছে তারা কিন্তু এই ভিডিওটা ফলো করতে পারে, মাইনর যাদের যাদের আছে। অ্যান্ড একটা জিনিস তোমাদের বলে দিই, হিস্ট্রি সাবজেক্টটার একটুখানি কিছু সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে কি, ধরো যে প্রশ্নগুলো এর আগের বারে পড়েছে সেই প্রশ্নগুলো আবার তোমাদের পড়তে পারে। মানে ধরো যে প্রশ্নগুলো 5 মার্কসের জন্য পড়েছে সেই প্রশ্নগুলো আবার 10 মার্কস বা 20 মার্কসের জন্য দিয়ে দেয়, বা যে প্রশ্নগুলো 10 মার্কসের পড়েছে দেন সেগুলো 5 মার্কসের জন্য দিয়ে দেয়। তো এই হিসেবে বলতে গেলে অনেকগুলো প্রশ্ন পড়তে হয়। তো যারা ভাবছো যে সারা বছর কিছু পড়িনি অ্যান্ড তারপরে হচ্ছে কি যে জাস্ট যে 4-5টা প্রশ্ন দিয়ে দাও দেন সেগুলো পড়ে চলে যাবো দেন সেগুলো কমন পেয়ে যাবো, সেটা কিন্তু হিস্ট্রির ক্ষেত্রে পসিবল না। অন্য সাবজেক্টের হলে হতে পারে, বাট হিস্ট্রির জন্য কিন্তু পসিবল না। সেক্ষেত্রে তোমাকে বেশ খানিকটা প্রশ্ন পড়তে হবে। তোমাদের এর আগের বারের প্রশ্নটা একটুখানি দেখিয়ে দিচ্ছি। এখানটায় দেখো কেমনভাবে কোশ্চেন্স প্যাটার্ন দেয়। এটা আগের বারের প্রশ্ন মাইনরদের। 5 মার্কসের টোটাল হচ্ছে কি তোমাদের প্রশ্ন দেবে 8টা, লিখতে হচ্ছে কি যে 3টে। এবার এই যে প্রশ্নগুলো এখানটায় পড়েছে, ধরো মধ্যবর্তী যুগের বৈশিষ্ট্য, এটা তোমাদের 5 মার্কের জন্য পড়বে না, এটা 10 বা 20 মার্কসের জন্য দেবে। মুদ্রার গুরুত্ব বা হচ্ছে কি প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব, সেটা কিন্তু আর 5 মার্কসের জন্য দেবে না, আবার হচ্ছে কি দেবে 10 বা 20 মার্কসের জন্য। হরপ্পার নগর পরিকল্পনা এটার 5 মার্কসের জন্য দেবে না, এটা দেবে 10 বা 20 মার্কসের জন্য। সো যে প্রশ্নগুলো অলরেডি পড়ে গেছে দেন সেই প্রশ্নগুলো আবার দিতে পারে তোমাদের। যেমন 10 মার্কসের জন্য হচ্ছে কি আগেবারে দেশীয় সাহিত্যের গুরুত্ব পড়েছিল, তো এটা আবার 20 মার্কসের জন্য দিতে পারে। তো এরকম করে তোমরা সবাই জানো যে তোমাদের একই সিলেবাসের উপরে হচ্ছে কি প্রায় হাজারখানি পেপার হয়। তো সেক্ষেত্রে একদম কম প্রশ্ন দেওয়া বা এই হিস্ট্রির ক্ষেত্রে পসিবল না। যে প্রশ্নগুলো দিচ্ছি বেসিক্যালি ওগুলো সব করে গেলে তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে, বাট তাও যারা একদম প্রিপারেশন খারাপ, তো তোমরা বেসিক্যালি যেগুলো স্টার মার্ক করা রয়েছে দেন সেগুলো করার চেষ্টা করো। যেগুলো স্টার মার্ক করা দেন সেগুলো একটুখানি বেশি করে করার চেষ্টা করবে। প্রথমে 5 মার্কসের প্রশ্ন দেখে নাও। প্রথমে ঋগ বৈদিক যুগে সমাজে নারীর স্থান, এটা স্টার মার্ক করা প্রশ্ন, এটা ভালো করে দেখবে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি তোমাদের আহ, সভা ও সমিতির প্রধান বৈশিষ্ট্য লেখো। নেক্সট হচ্ছে কি বৌদ্ধ ধর্মকে প্রতিবাদী ধর্ম বলা হয় কেন, এটাও কিন্তু কাইন্ড অফ হচ্ছে কি যে ইম্পর্টেন্ট। 5 মার্কসের না হলেও তোমাদের 10 বা 20 মার্কসের জন্য একটা প্রতিবাদী ধর্ম হিসেবে বৌদ্ধ ও জৈন ধর্মের কনসেপ্টটা দিতে পারে। সেটা আমি রেখেছি, তাও এখান থেকে যদি করতে চাও 5 মার্কের জন্য করতে পারো। নেক্সট আছে মেহেরগড়ের সংস্কৃতি বা মেহেরগড় সভ্যতার টিকা লেখো, এটা স্টার মার্ক করা প্রশ্ন। নেক্সট চিত্রিত ধূসর মুদ্রাপাত্রের বৈশিষ্ট্য লেখো, হয়ে গেল। নেক্সট আসতে হচ্ছে কি যে বৈদিক যুগে জাতিভেদ প্রথার উপর সংক্ষিপ্ত আলোচনা করো বা বৈদিক যুগে বর্ণ ব্যবস্থা আলোচনা করো। নেক্সট আসছে হচ্ছে কি তোমার মাইগ্রোলিথ, এটাও ইম্পর্টেন্ট। তারপর আসছে হচ্ছে কি হরপ্পার ধর্ম, হরপ্পার ধর্ম কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট মহাজন প্রথা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট আলেকজান্ডার ভাড়া আক্রমণ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট গান্ধার শিল্প, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো যেগুলো স্টার মার্ক করা রয়েছে দেন সেগুলো একটুখানি ভালো করার চেষ্টা করবে, আর চেষ্টা করবে যে সবগুলো প্রশ্ন করার, স্টার মার্ক করা প্রশ্নগুলো করা হয়ে যাওয়ার পরে। এবার কিছু এক্সট্রা এক্সট্রা প্রশ্ন রেখেছি। এক্সট্রা প্রশ্নের মধ্যে থেকে সবগুলো প্রশ্ন না করলেও চলবে। প্রথমে তোমরা এখানটায় হচ্ছে কি যে সঙ্গম সাহিত্য করে নেবে, আর অষ্টাঙ্গী মার্ক করতে হবে না, তার কারণ 5 মার্ক জন্য দিয়ে দিয়েছে। তারপরে হচ্ছে কি তোমরা এখান থেকে করবে, আজ একটা প্রশ্ন আছে আজীবক ধর্ম। তো এই দুটো প্রশ্ন এক্সট্রা প্রশ্নের মধ্যে থেকে করতে পারো। তারপরে এই প্রশস্তিটা একটুখানি দেখে রাখতে পারো। বাদ বাকি আর কিছু প্রশ্ন এখান থেকে না করলে চলবে। এবার চলো তোমাদের 10 মার্কসের 4টে প্রশ্ন দেয়, যে কোনো দুটো করতে হয়। 10 মার্কসের জন্য তোমাদের আগের বারে দেশীয় সাহিত্য চলে এসেছে, এবার বিদেশি সাহিত্য কিন্তু দিতে পারে ঘুরিয়ে ফিরিয়ে, বা দুটোকে দেশীয় বৈদিক সাহিত্যে তুলনা আলোচনা করো, দিতে পারে। তো এটা দেখে রাখবে। নেক্সট তারপর হচ্ছে কি তোমার এই প্রশ্নটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট, মগধ সাম্রাজ্যের উত্থানের পেছনের কারণ, বা মগধ সাম্রাজ্যের উত্থানের পশ্চাতে ভৌগোলিক অর্থনৈতিক কারণ, বা নন্দ পর্যন্ত নন্দ বংশ পর্যন্ত মগধ সাম্রাজ্যের উত্থানের বিবরণ দাও, বা সাম্রাজ্যের সাফল্যের কারণ লেখো। নেক্সট তারপরে বিশাল বিশাল একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব, যেটা লিপি মুদ্রার কথা বলছি, যেটা আমি প্রথমে 5 মার্কসের জন্য রেখেছি। তো এটা কিন্তু দেখে রাখবে, বা তোমাদের 5 মার্কসের জন্য একবার পড়েছিল, বাট বড় বছর পড়তে হবে। নেক্সট আসছে ঋগ বৈদিক যুগে অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক জীবন আলোচনা করো, বা পরবর্তী বৈদিক যুগে এক্ষেত্রে কী কী পরিবর্তন লক্ষ্য করা যায়, বা ঋগ বৈদিক ও পরবর্তী বৈদিক যুগের উভয় যুগের রাজনৈতিক অবস্থা কতটা আহ, ব্যাখ্যা করো। নেক্সট হরপ্পা সভ্যতার পতনের কারণ, এই প্রশ্নটা তোমাদের আগের বারের 20 মার্কসের জন্য দিয়েছে, এবারে 10 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। সরি, হয়তো মানে উল্টো বলছি। তোমাদের এর আগের বারে এই প্রশ্নটা 20 মার্কসের জন্য দিয়েছে, ঠিক আছে? দেখো 20 মার্কসের জন্য দিয়েছে হরপ্পার পতনের কারণ। তো এবারে কিন্তু তোমাদের 10 মার্কসের জন্য দিতে পারে ঘুরে ফিরে। নেক্সট চতুরাশ্রম পথের প্রতি সংক্ষিপ্ত টিকা লেখো। তো যেগুলো স্টার মার্ক করা রয়েছে দেন সেগুলো একটুখানি করার বেশি করে চেষ্টা করবে। নেক্সট তারপর আসছে হচ্ছে কি এই প্রশ্নটা, এটা 20 মার্কসের প্রশ্ন, স্টার মার্ক করা নেই, মানে এক হরপ্পা থেকে তোমাদের একটা প্রশ্ন দেবে,
সেটা হরপ্পার নগর পরিকল্পনা দিক বা হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য দিক বা অর্থনৈতিক ও ধর্মীয় জীবন দিক। পতনটা পড়ে গেছে, তো সেটা বাদ দিয়ে একটা প্রশ্ন দেবে বা সেটা দিয়েও কিন্তু একটা প্রশ্ন তোমাদের এখান থেকে পড়তে পারে, তো হরপ্পাটা করবে ভালো করে। নেক্সট তারপরে আর একটা প্রশ্ন রেখেছি, চাইলে করতে পারো, আদারওয়াইজ বাদ দিতে পারো। এই প্রশ্নটা একটুখানি করবে, মধ্যপ্রস্তর যুগের গুহা শিল্পের সঙ্গে টিকা লেখো বা মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য লেখো। স্টার মার্ক করা প্রশ্নগুলো ভালো করে করবে। নেক্সট আসছে হচ্ছে কি প্রতিবাদী আন্দোলনের উদ্ভবের আহ, আর্থ সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপট আলোচনা করো। বৌদ্ধ ও জৈন ধর্মের উদ্ভবের কারণ লেখো। পার্থক্যটা আর করতে হবে না। কৃষি উন্নতি আহ, বৌদ্ধ ও জৈন ধর্মের পথ প্রশস্তি করেছিল তুমি কি মনে করো, বা বৌদ্ধ ধর্ম উত্থানের ব্যাখ্যা। এবং এই প্রতিবাদী ধর্ম হিসেবে বৌদ্ধ ও জৈন ধর্মের উদ্ভবের কারণ দিতে পারে, ঠিক আছে, ঘুরে ফিরে, তো দেখে রাখবে। নেক্সট আসছে হচ্ছে কি নবপ্রস্তর যুগ। নবপ্রস্তর যুগ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন দিতে পারে, সেটা 20 মার্কসের জন্য দিক বা 5 মার্কসের জন্য দিক, কিন্তু নবপ্রস্তর যুগ একটা দিতে পারে। সেটা হচ্ছে কি যে ধরো বৈশিষ্ট্য দিয়ে দিল বা একটা টিকা দিয়ে দিল, বা হচ্ছে কি বিভিন্ন নবপ্রস্তর কেন্দ্রের বিবরণ দেওয়া দিতে পারে। আর্য সমস্যা ইম্পর্টেন্ট, হিস্ট্রি ইতিহাসের পার্থক্য করতে আদারওয়াইজ বাদ দিতে পারো, এটাও করতে আদারওয়াইজ বাদ দিতে পারো। সো যে কটা প্রশ্ন এখানটায় আছে যদি সবগুলো করে নাও তাহলে কোনো চিন্তা নেই। যদি না করতে চাও তাহলে শুধু স্টার মার্ক করা প্রশ্নগুলো খুব ভালো করে করে নেবে। আর একটা কথা, তোমাদের সেকেন্ড সেমিস্টারে আমি 18 তারিখ বা 19 তারিখ থেকে শুরু করব, যারা পড়তে চাও 9382012069 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে। তোমাদের ব্যাচ কিন্তু আমি খুব তাড়াতাড়ি শুরু করবো, তার কারণ সেকেন্ড সেমিস্টারে কিন্তু বেশি টাইম তোমাদের দেবে না। তো যারা ইংলিশ পড়তে চাও এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে নেবে। থ্যাংক ইউ।